ইংলিশ রাউন্ডের আজকের সেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো যুক্তরাজ্য সংক্রান্ত যে সকল প্রশ্ন পরীক্ষায় আসে সে সকল প্রশ্ন নিয়ে। তার প্রথম প্রশ্নটি হলো, ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে কি বলে? চলুন দেখে নেওয়া যাক অপশানগুলো। অপশান ক, ওয়েস্টমিনিস্টার অ্যাবে। অপশান খ, হোয়াইট হল। অপশান গ, হোয়াইট হাউস। এবং অপশান ঘ, মার্বেল চার্চ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ক, ওয়েস্টমিনিস্টার অ্যাবে। তাহলে আমরা জানলাম যে ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে বলা হয় ওয়েস্টমিনিস্টার অ্যাবে। আলোচনার এ পর্যায়ে আমরা দেখব দ্বিতীয় আরও একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি? অপশান ক, ওয়েস্টমিনিস্টার অ্যাবে। অপশান খ, হোয়াইট হল। অপশান গ, হোয়াইট হাউস। এবং অপশান ঘ, 10 নং ডাউনিং স্ট্রিট। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ঘ, 10 নং ডাউনিং স্ট্রিট। তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হলো 10 নং ডাউনিং স্ট্রিট। চলুন দেখে নেওয়া যাক যুক্তরাজ্য সংক্রান্ত তৃতীয় আরও একটি প্রশ্ন। ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত? ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত? অপশান ক, ওয়াশিংটন। অপশান খ, প্যারিস। অপশান গ, মস্কো। এবং অপশান ঘ, লন্ডন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ঘ, লন্ডন। তাহলে ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত? ট্রাফালগার স্কোয়ার লন্ডনে অবস্থিত। এরকমই আরও একটি প্রশ্ন হলো, ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? প্রশ্নটি হলো, ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? অপশান ক, ওয়াশিংটন। অপশান খ, প্যারিস। অপশান গ, মস্কো। এবং অপশান ঘ, লন্ডন। এই প্রশ্নেরও সঠিক উত্তর হলো অপশান ঘ, লন্ডন। অর্থাৎ ইন্ডিয়া হাউসও লন্ডনেই অবস্থিত। সুপ্রিয় সুধী, যুক্তরাজ্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, চ্যান্সেলর অব এক্সচেকার বলা হয় কাকে? চ্যান্সেলর অব এক্সচেকার বলা হয় কাকে? চলুন দেখে নেওয়া যাক অপশানগুলো। অপশান ক, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীকে। অপশান খ, ব্রিটেনের অর্থমন্ত্রীকে। অপশান গ, ভারতের অর্থমন্ত্রীকে। এবং অপশান ঘ, চীনের অর্থমন্ত্রীকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান খ, ব্রিটেনের অর্থমন্ত্রীকে। তাহলে ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয় হলো চ্যান্সেলর অব এক্সচেকার। আলোচনার এ পর্যায়ে আমরা আরও একটি প্রশ্ন দেখব, যেখানে বলা হচ্ছে হোয়াইট হল কোথায় অবস্থিত? হোয়াইট হল কোথায় অবস্থিত? অপশান ক, যুক্তরাষ্ট্র। অপশান খ, যুক্তরাজ্য। অপশান গ, ভারত। এবং অপশান ঘ, চীন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান খ, যুক্তরাজ্য। তাহলে হোয়াইট হল কোথায় অবস্থিত? হোয়াইট হল যুক্তরাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হলো, আধুনিক গণতন্ত্রের সূতিকাগার কোনটি? আমি আবারও বলছি, আধুনিক গণতন্ত্রের সূতিকাগার কোনটি? অপশান ক, যুক্তরাষ্ট্র। অপশান খ, যুক্তরাজ্য। অপশান গ, ভারত। এবং অপশান ঘ, চীন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান খ, যুক্তরাজ্য। তাহলে যুক্তরাজ্য হলো আধুনিক গণতন্ত্রের সূতিকাগার, বা আধুনিক গণতন্ত্রের সূতিকাগারই হলো যুক্তরাজ্য। আমাদের আজকের সেশনের আরও একটি প্রশ্ন হলো, কোন দেশের সংবিধান অলিখিত? আমি আবারও বলছি, কোন দেশের সংবিধান অলিখিত? অপশান ক, যুক্তরাষ্ট্র। অপশান খ, যুক্তরাজ্য। অপশান গ, ভারত। এবং অপশান ঘ, চীন। এই প্রশ্নেরও সঠিক উত্তর হলো অপশান খ, যুক্তরাজ্য। অর্থাৎ যুক্তরাজ্যের সংবিধান অলিখিত। সুপ্রিয় সুধী, আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আপনারা ইংলিশ রাউন্ড ও অ্যাডমিশন গ্রাউন্ডের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।